এই ভিডিওর শেষে যে জিনিসটা দেখতে পারবেন সেটা হচ্ছে কিভাবে এরকম একটা লেজি লোডিং বানাইতে হয় যেখানে ইমেজটা আগে লোড হবে, লোড হওয়ার আগ পর্যন্ত ইমেজটা ব্লার থাকবে। তো আমরা যেটা করব তার জন্য সর্বপ্রথম একটা HTML ফাইল তৈরি করে রেখেছি। তো আপনার ক্ষেত্রে হয়তোবা এটা অলরেডি তৈরি করা আছে এবং এখানে আমি একটা টাইটেল দিয়ে রাখছি যেটা হচ্ছে লেজি লোডিং। এবং আমি আমার এই HTML ফাইলটাকে লোকাল সার্ভারে রান করছি। তো এটার জন্য একটা এক্সটেনশন আমার ডাউনলোড দেওয়া আছে যেটার নাম হচ্ছে লাইভ করার জন্য আমি একটা এক্সটেনশন ব্যবহার করছি যেটার নাম হচ্ছে লাইভ সার্ভার এবং এটা অন আছে, যেটা HTML যে ফাইলটা এটা লাইভ সার্ভারে রান করবে। তাহলে দেখতে পাচ্ছেন আমার যে সার্ভারটা ছিল এটার যে HTML ফাইলটা এখানে রান হয়েছে এবং এইখানে উপরে দেখতে পাচ্ছেন লেজি লোডিং। ওকে, তো আজকে আমাদের যে টার্গেটটা সেটা হচ্ছে একটা ইমেজ রে লেজি লোডিং দেওয়া। তো তার জন্য সর্বপ্রথম কি করতে হবে, আমাদের আগে একটা ইমেজ ট্যাগ নিতে হবে যেখানে আমরা একটা ইমেজ লোড করব, নর্মাল একটা ইমেজ লোড করব। তো আমি সর্বপ্রথম যে জিনিসটা করবো একটা ডিভ নিব অ্যান্ড এটার ভিতরে একটা ইমেজ নিব। এখানে একটা ইমেজ আমি পিক করব, যেরকম ন্যাচারাল কোনো একটা ইমেজ। এখান থেকে আমি জাস্ট একটা ইমেজ এখান থেকে নিব। ওকে, সো এখান থেকে একটা ইমেজ দিলাম ও এখানে আমি লোড করলাম, এটা হচ্ছে নেচার ইমেজ। ওকে, তো এখন এটার ভিতরে লোডিং নামে একটা অপশন পাবো, এখানে আমরা এটা লেজি করে দিব এবং আমরা এই ইমেজটাকে একটা ক্লাস নেম দিয়ে দেবো, সেটা হচ্ছে লেজি ইমেজ। ওকে, এবং এটা আমরা যে ডিভটা নিলাম এটাকে একটা দিব ক্লাস নেম দিব, যেটার নাম দিব হচ্ছে আমরা ইমেজ র্যাপার। ওকে, তো আমাদের এখন যে জিনিসটা করতে হবে, আমরা এইখানে কিছু সিএসএস কোড লিখব, বা বলতে পারি আমরা যেহেতু HTML এর ভিতরে লিখবো তো আমরা এখানে একটা স্টাইল ট্যাগ নিব হেডের ভিতরে। তো আমরা এখানে একটা স্টাইল নেব, স্টাইল ট্যাগ, এন্ড এটার ভিতরে আমরা এখানে ইমেজ র্যাপার, এই ইমেজ র্যাপারের ভিতরে আমরা একটা পজিশন দিব, পজিশনটা হচ্ছে রিলেটিভ, এবং এখানে একটা ওভারফ্লো দিব, ওভারফ্লোটা হচ্ছে হিডেন, এবং এখানে একটা উইথ নেব আমরা, যেটা হচ্ছে এই ইমেজ প্যারেন্টের উইথ হবে, বা আমরা বলতে পারি এই ইমেজটার উইথ হবে, যেটা হচ্ছে আমরা দেব 300 পিক্সেল এটা শো করার জন্য, এবং একটা হাইট নেব, যে হাইটটা আমরা দিচ্ছি 200 পিক্সেল। তো আপনার ক্ষেত্রে আপনি আপনার ইচ্ছা মতো নিতে পারেন, আপনি এটা অ্যাডজাস্ট করে নিতে পারেন। এখন আমরা এই যে ইমেজটা, লেজি ইমেজ যেটার ক্লাস নেম দিয়েছি এটাকে আমরা নিব, এবং এখানে আমরা দিয়ে দিচ্ছি লেজি ইমেজ। ওকে, তো আমরা এখন এই লেজি ইমেজের একটা উইথ দিব যেটা হচ্ছে 100%, এবং একটা হাইট দিব যেটাও হচ্ছে 100%, এবং এইখানে এটার আমরা অবজেক্ট দিব, অবজেক্টের মানে এটা কভার করবে না কিরকম, আমরা চাচ্ছি যে এটা অবজেক্ট মানে মধ্যখান থেকে ক্রপ করবে, মানে মাঝখানে সেন্টার ক্রপ যেটাকে বলে আমরা, বা যেটাকে কভার বলি সেটা হবে। আচ্ছা, এটা আমি আপাতত দিচ্ছি না, এটা আমি পরে দেখাবো। এটা ফিল্টার, আমরা এখানে একটা ফিল্টার অ্যাড করবো কারণ আমরা চাচ্ছি এটা ব্লার হবে, ব্লার থেকে ন্যাচারাল হবে। তো আমরা এটা যখন ফল হবে তখন আমরা চাচ্ছি যেটা হবে হচ্ছে ব্লার হবে 10 পিক্সেল। ওকে, এবং এখানে একটা ট্রানজেকশন ইউজ করবো আমরা, যাতে একটা স্মুথ কিছু একটা দেখতে পারি আমরা ট্রানজেকশন। এখানে আমরা বলবো ফিল্টার 0.5 সেকেন্ড ইজ। ওকে, তো আমরা এখন এখানে বলবো আবার এই লেজি ইমেজটাকে নেব এবং এটাকে বলবো যখন লোড হয়ে যাবে লোডেড। আচ্ছা, এই লোডেডটা কোথা থেকে আসলো? অ্যাকচুয়ালি আমাদের এখানে একটু লাগবে, কি বলে এটারে, জাভাস্ক্রিপ্ট কোড লিখতে হবে। তো আমরা আগে জাভাস্ক্রিপ্টে লিখে আসি, তারপরে লোডের কোডটা লিখে ফেলবো। তো আমরা এখানে আসলাম, এখানে আসার পর এখানে দেবো স্ক্রিপ্ট, অ্যান্ড এই স্ক্রিপ্টের ভিতরে আমরা সর্বপ্রথম যে ইমেজটাকে আমরা নিলাম ওই ইমেজটাকে পিক করব। এক কথায় বলতে গেলে এই লেজি ইমেজটা। তো এটার জন্য আমরা এখানে একটা আইডি দিতে পারি যেটা হচ্ছে ইমেজ। ওকে, এইখানে আমরা এই ইমেজটাকে নিব অ্যান্ড বলবো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, অ্যান্ড এখানে আমরা এটাকে ইমেজ হিসেবে নিলাম। আচ্ছা, তো আমরা এখন বলবো ইমেজ ডট অ্যাড ইভেন্ট লিসনার, অ্যান্ড এখানে আমরা লোড দিব, এবং এখানে আমরা একটা হ্যান্ডেলার নিব,
এখানে ইমেজ নিব, ক্লাস লিস্ট ডট অ্যাড, এটার ভিতরে আমরা এই লোডেডটাকে পাস করে দেব। কারণ আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, যখন এই ইমেজটাকে লোড হবে, লজিক্যালি এটা যেরকম হচ্ছে সেটা হচ্ছে যখন এই ইমেজটা সাকসেসফুলি লোড হবে বা হয়েছে, তারপরে আমরা একটা ক্লাস নেম অ্যাড করব, সেটা হচ্ছে লোডেড, আর যেটাই হবে হচ্ছে এটা। আর বাই ডিফল্ট এটা ব্লার থাকবে। আমরা এখন এইটা লোড হয়ে গেছে, মানে এটা যে যখন লোড হয়ে গেছে তখন আমরা যে জিনিসটা করব, তখন আমরা হচ্ছে এটা যে ফিল্টার আছে, মানে যে ব্লারটা আমরা অ্যাড করছিলাম, সে ব্লারটা আমরা 0 করে দিব। ঠিক আছে? তো আমরা এখন যদি চাই একটা প্রিভিউ দেখতে পাই, একটা রিফ্রেশ দিলাম, এখানে দেখতে পাচ্ছেন এরকম কিছু। আমি যদি একটু আমার ইন্টারনেট স্পিডটা একটু স্লো করে দেখাই, ওকে 3G আছে, আমি যদি রিফ্রেশ করি দেখতে পাচ্ছেন এটা রিফ্রেশ হচ্ছে, টাইম নিচ্ছে প্রচুর। আমি ফাস্ট 4G-তে যাই, দেখি কীরকম আসে। আসলে আগে থেকে বেটার। এই যে লোডিং, এটা লোডিং হচ্ছে, এখানে কিন্তু বোঝা যাচ্ছে এটা ব্লার আছে, অ্যান্ড যখন লোড কমপ্লিট হয়ে গেল তখন এটা অরিজিনাল ইমেজটা দেখাচ্ছে। তো এটাই আসলে HTML এর ভিতরে লেজি ইমেজ লোডিং, বা এখানে স্কেলিটনও চাইলে ব্যবহার করতে পারেন। এখানে মূল যে বিষয়টা সেটা হচ্ছে আপনার অ্যাড ইভেন্ট লিসেনারের মাধ্যমে এটা পুরো জিনিসটা ক্যালকুলেশন করা হয়, বা এটা ফাংশনালিটিগুলো অ্যাড করা হয়। তো আপনি আপনার ক্ষেত্রে এটাকে আরো স্কেলেবল কিছু একটা বানাইতে পারেন। আপনি যদি এটা রিঅ্যাক্ট ইউজ করেন তাহলে আপনাকে ইউজ ইফেক্টের মাধ্যমে ইউজ করতে হবে, এবং আপনি যদি এটা নেক্সট জেএস এ ব্যবহার করেন তাহলে ওইটাকে আপনার ক্লায়েন্ট কম্পোনেন্ট বানায় করতে হবে অ্যাকচুয়ালি। আর HTML হইলে তো HTML আমি দেখাই দিলাম। তো এই ছিল আজকের ভিডিওতে, দেখাবো অন্য কোনো ভিডিওতে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাতে লাইক কমেন্টও থাকবে। আসসালামু আলাইকুম।